স্টোরি উইথ শিবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। অভিশপ্ত হাওড়া রোড, 1997 সালের কথা। কলকাতার একদম প্রান্তে, হাওড়ার কাছে একটি ছোট্ট গ্রাম বেলতলা। শহরের কোলাহল থেকে অনেক দূরে, সেখানে ছিল কিছু পুরনো বাড়ি, ঘন জঙ্গল আর একটা রাস্তা যেটাকে সবাই বলতো হাওড়া রোড। দিনের বেলায় সাধারণ রাস্তা, কিন্তু রাত নামলেই তার চেহারা বদলে যেত। এই রোড নিয়ে গ্রামের মানুষদের মধ্যে ছিল নানা গল্প, নানা আতঙ্ক। অনেকে বলতো, রাতের বেলায় ওখানে কেউ গেলে আর ফিরে আসে না। কেউ বলতো, রাস্তার পাশে একটা পুরনো আমবাগানে এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়। অনেক বছর আগে ওই বাগানে আত্মহত্যা করেছিল এক মহিলা মাধুরী। তার স্বামী শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেনি, আর সমাজ তাকে অপা বলে দূরে ঠেলে দেয়। শেষমেশ এক পূর্ণিমার রাতে সে সেই আমগাছের গলায় দড়ি দেয়। তারপর থেকেই লোকেরা বলে, মাধুরীর আত্মা বাগানে ঘুরে বেড়ায়। পূর্ণিমার রাতে সে হাটে হাওড়া রোড ধরে, কাঁদে, আর কারো চোখে তাকালে তার শরীর অবশ হয়ে যায়। অভির আগমন। অভি ছিল একজন ফটোগ্রাফার ও ব্লগার। সে বিশ্বাস করত না এসব ভূতের গল্পে। একদিন ইউটিউব চ্যানেলের কন্টেন্ট বানাতে গিয়ে সে সিদ্ধান্ত নেয় বেলতলার হাওড়া রোডে একটা রাত কাটাবে। গ্রামে ঢোকার সময়েই মানুষ তাকে সাবধান করেছিল, বাবু, রাত্রি বেলায় ওই দিক মারাবেন না। মাধুরীর চোখে চোখ পড়লে আপনার ফিরে আসার রাস্তা থাকবে না। অভি হেসে উড়িয়ে দেয় সব কথা। রাতে ক্যামেরা সেট করে সে হাওড়া রোডে হাঁটা শুরু করে। সময় তখন রাত 12টা। চারদিকে ঝিঝি পোকার শব্দ, মাঝে মধ্যে হাওয়ার দমক, আর একটা অদ্ভুত নীরবতা। হঠাৎ তার ক্যামেরার ব্যাটারি বন্ধ হয়ে যায় একসঙ্গে সব। মোবাইল, টর্চ, ডিএসএলআর সব। একটা ঠান্ডা হাওয়া তার ঘাড়ের কাছে এসে লাগে। ফিরে যা, ফিসফিসে একটা আওয়াজ। অভি পেছনে ফিরে তাকায়, কেউ নেই। হঠাৎ রাস্তার শেষ প্রান্তে দেখতে পায় এক সাদা শাড়ি পরা মহিলা, মাথা নিচু করে দাঁড়িয়ে। ধীরে ধীরে সে কাছে আসছে। অভির পা জমে যায়। সে দৌড়াতে পারে না, কথা বলতে পারে না। তখনই মনে পড়ে কেউ মাধুরীর চোখের দিকে তাকালে তার শরীর অবশ হয়ে যায়। মহিলাটি একেবারে কাছে এসে বলে, তুমি আমার গল্প শুনবে? আপলোড হয় অভির চ্যানেলে। ভিডিওতে দেখা যায়, অভি এক জায়গায় বসে একটা মেয়ের কণ্ঠ রেকর্ড করছে। মেয়েটি নিজের গল্প বলছে, আমি মাধুরী, আমি অপা নই, আমি শুধু চাই কেউ আমার কথা জানুক। শেষ দৃশ্যে অভির মুখ দেখা যায়। সে হেসে বলছে, গল্পটা দারুণ, মাধুরী। এবার আমি মুক্তি পেতে পারি তো? ভিডিও হঠাৎ ঝাপসা হয়ে যায়, আর শুনতে পাওয়া যায় সেই পরিচিত ফিসফিসে আওয়াজ। এবার তুমিও আমার মতো চিরকাল এখানে থাকবে। চাইলে আমি এই গল্পের ব্যাকস্টোরি, অতিরিক্ত চরিত্র, অথবা সিকুয়েলও বানিয়ে দিতে পারি। কেমন লাগলো?